বাংলাদেশ নিয়ে হঠাৎ করেই আমেরিকা কিংবা যুক্তরাষ্ট্র কি নতুন সিদ্ধান্ত নিয়েছে? আপনি যদি বাংলাদেশের ডেইলি স্টার, অনেকে দিল্লি স্টার বলে, তাদের রিপোর্ট পড়েন তাহলে মনে হবে এটাই যে বাংলাদেশ নিয়ে আমেরিকা নতুন সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে কি হবে কি হবে না এটা মোদির হাতে ট্রাম্প ছেড়ে দিয়েছে। ডেইলি স্টার শিরোনামটা দেখেন, আমরা এটা বিশ্লেষণ করব। যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই, মানে বাংলাদেশে যে হাসিনা পতন হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার অভিযোগ আমরা তো হাসিনার পক্ষ থেকে শুনেছি, এটা ট্রাম্প অস্বীকার করেছেন। না, যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটে কোনো সংশ্লিষ্টতা ছিল না। বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছি ট্রাম্প। আওয়ামী লীগের লোকজন খুশি, এবং তারা তো এটাই চেয়েছে যে বাংলাদেশের বিষয়গুলো মোদি ঠিক করবে। আর মোদির পাওয়ার বা মোদির যে কতটা প্রিয় হাসিনা আওয়ামী লীগ এটা তো জানে। এর মানে ডেইলি স্টারের খবরটা দেখলে এরকম মনে হয়, বা সাধারণ আম পাবলিক যদি পড়ে যে মোদি এবার হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিবেন, আমেরিকার পক্ষ থেকে কোনো বাধা নাই, ট্রাম্পকে ইউনুসকে পালাতে হবে, আসিফ নাহিদ, হাসনাত সারজি যে যেখানে যার অবস্থান থেকে পালাও। ডেইলি স্টার শিরোনাম পড়লে এরকমই মনে হবে, পাবলিক পারসেপশন এরকমই হবে ম্যাস পিপলের, বিশেষ করে প্যাসিভ রিডার যারা। রিডার দুই ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ রিডার, একটা হচ্ছে প্যাসিভ রিডার। আপনি যেমন, আমরা হচ্ছে অ্যাক্টিভ রিডার, আমরা নিউজ অ্যানালাইসিস করি, একটা নিউজের ভুল ধরি, ইশারা ইঙ্গিত বিশ্লেষণ করি, সাপোর্টিং এভিডেন্স উপস্থাপন করি। কিন্তু প্যাসিভ রিডার তো আর এটা পারে না। তারা তো ওই শিরোনাম দেখেই একটা পারসেপশন তৈরি হয় তাদের মধ্যে। কিন্তু না দর্শক, চিন্তার কিছু নেই। বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিংবা যুক্তরাষ্ট্র নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি, বরং বাংলাদেশ আরো সুবিধাজনক অবস্থানে আছে। আওয়ামী লীগের জন্য হতাশার খবর। ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হলেও মোদি নিজেই জানেন যে এইসব ফাও আলোচনা করে লাভ নেই, জনগণ এখন সচেতন, এজন্য মোদি বাংলাদেশ নিয়ে তেমন কোনো কথাই বলেননি, বরং মোদি নিজেই হতাশ, বাংলাদেশ নিয়ে কিছু করতে পারবেন না। এটা হচ্ছে আসল খবর। অন দি আদার হ্যান্ড, ট্রাম্প মোদি বৈঠক করেন তার সমসাময়িক সময়ে, কাছাকাছি সময়ে ডক্টর ইউনূসের সাথে ইলন মাস্ক কথা বলেন অথবা ভার্চুয়াল বৈঠক করেন। এর মানে এটা একটা প্যারালাল বা কাউন্টার জিনিস, এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য চুক্তির বিষয় সামনে আসছে যুক্তরাষ্ট্রের সাথে, স্টারলিংক, নানান হিসাব নিয়ে, সেটা নিয়ে আলাদা কথা বলবো, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ট্রাম্প, আপনি দেখেছেন না, ট্রাম্প কিছুদিন আগে ভারতীয়দের অবৈধ অভিবাসীদেরকে বেঁধে পাছায় লাথি মেরে পাঠিয়ে দিয়েছে। অতএব ট্রাম্প মোদির কথায় চলে? কখনোই নয়। বাংলাদেশকে মোদির হাতে তুলে দিবে? আচ্ছা, ট্রাম্প তুলে দিতে চাইলেই কি বাংলাদেশ কোনো যুদ্ধক্ষেত্র? বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা হেড অফ দি স্টেট এখন ডক্টর ইউনূস। অতএব ডেইলি স্টারের এই শিরোনাম এটা উদ্দেশ্যমূলক। এটা দিল্লি স্টার তো পিনাকি ভট্টাচার্যরা এমনি এমনি বলে না, একেবারে দিল্লি স্টারের মতোই শিরোনাম করেছে। কিন্তু আসল ঘটনাটা কি? আসল ঘটনা হচ্ছে দর্শক, ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছে বাংলাদেশ নিয়ে। ট্রাম্প কিছু কথা বলেছেন যে বাকি কথাটা এটা মোদি বলুক, মানে মোদির উপর ছেড়ে দিয়েছি বাংলাদেশের পর ভবিষ্যৎ। বিষয়টা এরকম না যে আপনি যে প্রশ্ন করেছেন বাংলাদেশ বিষয় নিয়ে, এই বিষয়টা মোদি বলুক, মানে প্রশ্নের বাকি উত্তরটা মোদি দিক, বাকি উত্তরটা দেওয়ার বিষয়টা মোদির হাতে ছেড়ে দিয়েছে। ঘটনা হচ্ছে এইটা। আর ডেইলি স্টার এমন ভাবে বোঝালো যে বাংলাদেশের ভবিষ্যৎ মোদির হাতে ছেড়ে দিয়েছে। বিষয়টা এরকম না। আশা করি বোঝাতে পেরেছি সংক্ষেপে যে প্রশ্ন উত্তরের একটা অংশ মোদিকে দিতে বলেছে, এই বিষয়টা ছেড়ে দিয়েছে। কিন্তু মোদি প্রশ্ন উত্তর দেয়নি, তিনি অন্য টপিকে চলে গেছেন। মানে মোদি হতাশ, এখানে উত্তর দেওয়ার মতো কিছু করণীয় নেই। এগুলো নিয়ে বললে আরো বেকায়দা পড়বে মোদি। আর এমনিতেই বাংলাদেশ নানানভাবে চাপ দিচ্ছে, বাংলাদেশের বিজিবি ওদেরকে মাঝে মাঝে ধোলাই দিচ্ছে, ওদেরকে বাধ্য করছে ওদের কার্যক্রম থেকে বিরত থাকতে, এবং ওদের হাই কমিশনারকে বাংলাদেশে ডেকে, মানে বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে দফায় দফায় তলব করে। বাংলাদেশের জনগণ ওদের বিরুদ্ধে ক্ষুব্ধ, ওদের মেডিকেল ট্যুরিজম লাটে উঠছে। এমনিতেই মোদি আছে বেকায়দায়, ভারতের ভিতর থেকেও ব্যবসায়ীদের উপর পক্ষ থেকে চাপ আছে যে আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে লাভটা কি? কোনো লাভ তো নাই, বরং আমাদের ক্ষতি হচ্ছে। তো সেখানে বাংলাদেশ নিয়ে ফাও কোনো কথা বলে মোদি আরো উল্টো বিপদ ডেকে আনতে যাননি। এটা আওয়ামী লীগের জন্য আর হতাশার যে ট্রাম্প সুযোগ দিল মোদিকে কিছু বলতে, আর মোদি কিছু না বলে অন্য আলোচনায় চলে গেলেন।
এটা আওয়ামী লীগের জন্য মারাত্মক হতাশার, যে ট্রাম্প কিচ্ছু করতে পারবেন না ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কিচ্ছু করবেন না ট্রাম্প। এটাই হচ্ছে আসল ঘটনা। আর এটাকে দিল্লি স্টার এভাবে উপস্থাপন করেছে। দিল্লি স্টার মানে ওদের কপালে দুঃখ আছে। পিনাকি ভট্টাচার্য ইলিয়াসদের অ্যাক্টিভিজম পাওয়ার কি, এটা এখনো এই দিল্লি স্টার টের পায়নি, বুঝবে। তো দর্শক, আপনারা ভিডিওটা শুনবেন যে প্রশ্ন করা হয়েছে ট্রাম্পকে, ট্রাম্প তার উত্তর কিভাবে কি দিয়েছেন। আমরা যদি খবরটা একটু আপনাদেরকে আরো ডিটেলস শোনাই। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মতো ওয়াশিংটন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন। বৈঠকে আগে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। এখন ইন্টারনালি অফ ক্যামেরা কি আলোচনা হয়েছে, জয়েন্ট স্টেটমেন্ট থেকে আমরা আরো কিছু বিষয় হয়তো বা বুঝবো, সেটা বিশ্লেষণ করবো। কিন্তু আমরা ঘটনা বুঝে গেছি, আসলে ট্রাম্প হাসিনার জন্য স্পেশাল কিছু করতে পারবে না, ডক্টর ইউনূসকে স্পেশাল কোনো চাপ দিবেন না, কোনো গ্রাউন্ড নেই, যৌক্তিকতা নেই, এবং এতে ভারত বেশি সহায়তা করবে ওপেনলি সেটাও নয়, কিচ্ছু না। মানে হাসিনাকে ফিরিয়ে আনা একদম সম্ভব নয়, বা আওয়ামী লীগকে আলাদাভাবে কোনো স্পেস তৈরি করে দেয় ইন্টারন্যাশনাল চাপের মাধ্যমে, একদম সম্ভব নয়। এটা ভারত তো জানে, ট্রাম্প এগুলো নিয়ে মাথায় কেমন না। বৈঠক শুরুর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হন দুই নেতা। এই সময় একে অপরকে আলিঙ্গন করতে, হাত মেলাতে দেখা যায়। দুই নেতা গণমাধ্যম থেকে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। এক ভারতীয় সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, আওয়ামী লীগ সাংবাদিক, ভারতীয় আওয়ামী সাংবাদিক, বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি? কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমনকি মোহাম্মদ ইউনূস জুনিয়র সারসের সঙ্গে দেখা করেছেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? এটা আওয়ামী ন্যারেটিভ এরকম। এটার উত্তরটা দেখেন। জবাবে ট্রাম্প বলেন, এক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এর মানেই ট্রাম্পের কাছ থেকে যেটা আশা করেছিল এটা ধুলোয় মিশে গেল। যে ট্রাম্প যদি উল্টাপাল্টা কিছু বলতো তাহলে আওয়ামী লীগের বিজয় হতো, যে না, যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করে হাসিনাকে হটিয়েছে। কিন্তু না, আমেরিকার ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। বাইডেনের অনেকটা চিরশত্রু ট্রাম্প, তিনি নিজেই বলছেন। এর মানে যেখানে আমেরিকার কোনো নেতিবাচক ভূমিকা ছিল না, তা সেখানে ট্রাম্প আগ বাড়িয়ে কি এমন করতে যাবেন হাসিনার জন্য আর ডক্টর ইউনূসের বিরুদ্ধে? কোনো কিছু করার নৈতিক গ্রাউন্ডই তো নাই। হ্যাঁ, যদি বলতেন যে ভূমিকা ছিল কিনা খতিয়ে দেখবো, তাহলে একটা উদ্বেগের জায়গা থাকতো যে ট্রাম্প একটা অঘটন ঘটানোর চেষ্টা করতে পারেন। কিন্তু পারবেন সেটা না, চেষ্টা অ্যাটলিস্ট করতে পারেন। চেষ্টা করার মতো গ্রাউন্ডে কিন্তু নেই, বুঝতে পারেন? তো টেনশনের কিছু নেই, কিছু হচ্ছে না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন, এবং সত্য বলতে শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ করছেন। কিন্তু আমি এটা প্রধানমন্ত্রী মোদীর হাতে ছেড়ে দিচ্ছি। দেখেন, এখানে শত শত বছর কি নিয়ে কাজ করছেন? মার্কিন ডিপ স্টেট, মার্কিন গোয়েন্দা বা মার্কিন সেনাবাহিনী বাংলাদেশে হাসিনা পতন ঘটিয়েছে বা ঘটিয়েছে কিনা এ নিয়ে শত শত বছর মোদী কাজ করছেন। মোদীর বয়স হচ্ছে শত শত বছর। মানে এটা কি? মানে এটা বাংলাদেশের যে চলমান ঘটনা, হাসিনা পতনে আমেরিকার হাত আছে, অমুক তমুক, এইগুলোর ক্ষেত্রে ট্রাম্পের এই বক্তব্যের কোনো তাৎপর্যই নেই। কারণ ট্রাম্প যা বলেছেন, কি শত শত বছর বলতে কি বুঝিয়েছেন, এই ব্যাখ্যায় আমরা যেতে পারি, কিন্তু সেদিকে যাচ্ছি না। এগুলো ফালতু। শত শত বছর ধরে, শত শত বছর ধরে কাজ করছেন মোদী, মানে এর কোনো অর্থ হলো? এই কথাগুলো যে কতটা ভ্যালুলেস, বুঝতে পারছেন? যে শত শত বছর ধরে মোদী কাজ করছে, অথচ হাসিনা পালিয়েছে 5 আগস্ট। টেনশনের যে কিছু নাই, বুঝতে পারছেন? ট্রাম্পের বক্তব্যে শত শত বছর। তো দর্শক, কিন্তু আমি এটা মোদীর হাতে ছেড়ে, মানে মোদীকে উত্তর দিতে বলেছে। মোদী এই বিষয়ে কিছু না বলে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে ভূমিকা নিয়ে কথা বলতে শুরু করেছেন। যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অবসানে ভারতের সম্ভাব্য ভূমিকা নিয়ে মোদী বলেন, যুদ্ধ বন্ধের সম্ভাব্য সমাধান খোঁজার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে আমি সমর্থন জানাই। বৈশ্বিক জনমত বলছে ভারত এই যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করছে, কিন্তু আমি এটা একটা বিষয় স্পষ্ট করা যায়, ভারতের ভূমিকা নিরপেক্ষ ছিল না, আমরা সবসময় শান্তির পক্ষে ছিলাম। যাই হোক, এটা অন্য বিষয় চলে গিয়েছে। বাংলাদেশ বিষয়ে মোদী কথা বলতেই সাহস পান না, যে আবার কোন নাকানি চুবানি খান ডক্টর ইউনূসের সাথে সামনে সাক্ষাৎ হতে পারে, অতএব ফাও কথা না বলি। এটা হচ্ছে আসল। অনেকে বলছেন যে মোদী মনে বুঝেই নেই যে ট্রাম্প এই যে লিভ বলতে কি বুঝিয়েছেন,
যে প্রধানমন্ত্রী মোদির হাতে ছেড়ে দিচ্ছি, এটা দ্বারা কি বুঝিয়েছেন, এটা মনে হয় মোদি বুঝতেই পারেন নাই। না, এরকম না, তার কাছে ট্রান্সলেটর ছিল, পিছনে বসে বলে দিচ্ছিল এবং অন্যান্য বিষয়গুলো তো বুঝেছে। তো বিষয় হচ্ছে এটা, এখানে বলার কিছু নেই, করার কিছু নেই। আওয়ামী লীগের জন্য হতাশা, লজ্জা কিচ্ছু না। মোদি ট্রাম্প কিচ্ছু করতে পারবে না। ডক্টর ইউনূস সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে এবং সংস্কার করবে, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এখানে ট্রাম্প মোদি কিচ্ছু করতে পারবে না। পর্দার অন্তরালে ষড়যন্ত্র করতে পারবে, ওপেনলি কিচ্ছু করতে পারবে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো চাপ আসবে না।